আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আব্দুল ফার্মিং লাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আশা করি সবাই ভালো আছেন এবং ফেসবুক থেকে যে আমাদের ভিডিওগুলো দেখতেছেন আপনাদেরও আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক, আজকে বেশি কিছু নয়, সির্ফ একটি হাঁস নিয়ে বা দুইটি হাঁস নিয়ে আপনাদের সামনে কথা বলবো। অনেক ভাই, অনেক বন্ধু কমেন্ট করেন যে কাকা একদম ছোট করে, অর্থাৎ একদম ছোট্ট আকারে কিভাবে খামার শুরু করা যায় আর অল্প দিনে কিভাবে সেই খামার গড়ো হয়, এই বিষয় নিয়ে আমাদের সামনে কিছু কথা রাখবে। যাই হোক, এই যে এখানে অনেক হাঁস কিন্তু দানা খাইতেছে। দর্শক, এর মধ্যে থেকে আমি একটি মাতৃহাঁস ধরলাম, অর্থাৎ এই হাঁসটি হলো ডিম দেওয়া হাঁস, বর্তমানে ডিম দিতেছে। আপনারা যারা ছোট করে খামার করবেন আপনাদের উদ্দেশ্য করে কিন্তু হাঁসটি হাতে নিলাম। যাই হোক, আপনারা যারা ছোট পরিসরে খামার করবেন আপনারা এইরকম এক জোড়া হাঁস, অর্থাৎ একটা পুরুষ হাঁস আর একটি মহিলা হাঁস, দুইটি হাঁস মার্কেটে থেকে সংগ্রহ করবেন। এই চীন হাঁস থেকে এক বছরের মধ্যে বাণিজ্যিক খামার কিভাবে হয় সেই বিষয় নিয়ে কথা বলবো। দর্শক, বেশি হাঁসের প্রয়োজন নাই, বেশি অর্থর প্রয়োজন নাই, অল্প থেকে কিভাবে অনেক বড় হইতে পারবেন বা বেশি হইতে পারবো, বাণিজ্যিক খামার কিভাবে হয় সেই দিকগুলো আপনাদের খালি আমি এই ভিডিওর মাধ্যমে বলবো। দর্শক, এই হাঁসটা বছরে যদি আপনি বাচ্চাও ফুটান, এই হাঁসের থেকে ডিম পাড়ার পরে ধরেন নিম্নস্তর 14টা, উপরে আমাদের 17টা 18টা 19টা পর্যন্ত একটি করে হাঁস ডিম দিয়ে থাকে, চীন হাঁস। তো সেই উপলক্ষে বলতেছি, এবার আছে যদি আপনার 14টা 15টা করে বাচ্চা আসে, 5বার আপনি আরামে বাচ্চা ফুটাইতে পারবেন এই হাঁসটি দিয়ে এক বছরে। যখন 5বার আপনি এই হাঁসটি দিয়ে বাচ্চা ফুটাবেন তখন কিন্তু আপনার আস্তে আস্তে হবো কি অনেক বাচ্চা হয়ে যাব। দর্শক, অনেক 5×15=75, অর্থাৎ প্রথম যে 15 পিস বাচ্চা আসবো সেটা কিন্তু 6 মাস পরে আবারও ডিম দিয়ে বাচ্চা দেওয়া শুরু করব, দ্বিতীয় 6 মাস পরে। এভাবেই ক্রমান্বয়ে আপনার খামার যখন ওই 15টা আবার 6 মাস যাব, ওই 15 পিসের যখন আরও 6 মাস যাব তখন কিন্তু সেটাও দিব, অর্থাৎ এক বছরের ভিতরে আপনার বাড়িতে একদম পুরা, এই যে আমার যেরকম দেখতেছেন এরকম পুরা বাণিজ্যিক খামার গড়ে উঠব। কিন্তু এর ভিতরে কিছুগুলা শর্ত আছে, সেই শর্তগুলো আপনাকে মাইনে পালন করতে হবে। 1 নাম্বার, আপনার হাঁসে যাতে কোনো ধরনের বেমারে আক্রান্ত না হয় সেই দিকে আপনি নজর রাখবেন। আপনার হাঁসের প্রতি যে আপনার খেয়াল নাই, ধ্যান নাই, আসতেছে খাইতেছে যাইতেছে, এটা না, আপনি মাঝে মধ্যে খবর নেবেন কেমন থাকলো, কোনো রোগে আক্রান্ত হইল কিনা, এটা কিন্তু আপনার করণীয়। 2 নম্বরে, হাঁসগুলাকে সুন্দর ভালো খাদ্য আমরা যেভাবে খাওয়াই বা অন্য অন্য খামারিরা যেভাবে খাওয়ান, আপনি যা পায় তাই খাইলো এরকম না, ওইরকম তো খাবোই, তার উপরেঞ্চেও কমসে কম দিনে একবার দানাদার খাদ্য আপনি হাঁসগুলাকে খাওয়াবেন। তাহলে হবো কি, ডিমের পরিমাণ বেশি হবো, হাঁস হৃষ্টপুষ্ট থাকবো, স্বাস্থ্যবান থাকবো, গ্রোথ ভালো থাকবো, সেই হাঁস থেকে ডিমের সংখ্যাও বেশি আসবো। আর সুস্থ সবল হাঁসের থেকে যখন ওমে বসে সেই হাঁস থেকে বাচ্চাও ভালো আসে, এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট, বাচ্চাও ভালো আসে বা অনেক ডিম ফাটল হয়ে যায়, ভালো তা দিতে পারে, শক্তি থাকে যে।
এইভাবে যদি আপনি ইচ্ছা করেন অল্প দিনে এই যে আমার যেরকম দেখতেছেন চতুর্দিক এরকম ধরনের বাণিজ্যিক খামার গড়ে তুলতে পারবেন। বেশি মানে অর্থর প্রয়োজন নাই, মাত্র আমাদের এখানে তো 2000 থেকে 2500 টাকা জোড়া, কোনবার সময় 1400 1500 তো পাওয়া যায়, সেগুলো আক্রান্ত হাঁস মার্কেটে বিক্রি হয়। যাই হোক, এরকম অনেক হয়ে থাকে। আপনি খুব ছোট পরিসরে যদি এইভাবে করেন, আমি যেভাবে বললাম, 1 বছরের ভিতরে যদি আপনার বাড়িতে বাণিজ্যিক খামার না হয়, তারপর এসে আমার বাড়িতে থেকে নিয়ে যান, আমি দিয়ে দিব, বুঝলেন? খালি আপনার যত্ন সহকারে করবেন। মুরব্বীরা বলতো যে যত্ন করলেই রত্ন পাওয়া যায়। তা আপনি যদি যত্ন সহকারে এই হাঁসের খামার করেন, অবশ্যই সফল হতে পারবেন। দেখছেন এক একটা হাঁসের ওয়েট, এই যে 205 কেজি হয়েছে একটা পুরুষ হাঁস। তো একটা 5 কেজি ওজনের পুরুষ হাঁস আপনি মার্কেটে যদি একদম নিম্ন দামেও বিক্রি করেন, 300 টাকা কেজি, 3 5 1500 টাকা যদি কেজি দরে বেচতে পারেন। যাই হোক, যারা যারা ইচ্ছুক অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন ভিডিও কেমন লাগলো আপনাদের, আপনারা এইভাবে কারা করতেছেন তারাও লিখবেন, আর যারা করেন নাই করবেন তারাও লিখবেন। আর ফেসবুক থেকে যে আমাদের প্রতিবেদনটি দেখবেন, অবশ্যই অবশ্যই একটি শেয়ার দিয়ে সবার সামনে মানে ভিডিওটা পৌঁছায় দিবেন। যাই হোক, এতটুক বলেই আজকে আর নয়, কথা হবে আবারও অন্য কোনো ভিডিওতে। আজকের মতো ইতি টানছি। সবার মূল্যবান সময় ভিডিওতে দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।